ইউটিউবের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নাটোরের যুবক আমজাদ হোসেন চাষ করেছেন ইউক্রেনের বিভিন্ন জাতের আঙ্গুর, যা ইতিমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। তার উৎপাদিত এই বাগানের পলিনেট হাউসের বাগানের যে আঙ্গুর, সেই আঙ্গুরটি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং সুস্বাদু মিষ্টি হওয়ার কারণে দিন দিন চাহিদাও বাড়ছে। আমজাদ হোসেনকে দেখে অনুপ্রাণিত হয়ে এই এলাকার অনেকেই ঝুঁকছেন এই আঙ্গুর চাষে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে আজকে আমজাদ হোসেনের যে বাগানটিতে আমরা এসেছি, এটি মূলত নাটোরের কান্দিভিটিয়া এলাকায় অবস্থিত। এই বাগানটিতে তিনি 10 শতক জায়গার উপরে এই পলিনেট হাউসের মাধ্যমে আঙ্গুর চাষ করেছেন। তার মধ্যে রয়েছে ইউক্রেনের বাইকুনুর, ভ্যালেক্স, বিভিন্ন জাতের যে আঙ্গুর, ডিকসন যে জাত, ডিকসন, বাইকুনুর, ভ্যালেক্স। আর দেখছেন যে একদম পুরো বাগানটা এখন আঙ্গুর পাকার একটা সময় ঘনিয়ে আসছে। আর এক সপ্তাহ পরে এই যে আঙ্গুরগুলো, সেই আঙ্গুর স্থানীয় বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি হবে। মূলত এই এলাকার বা এই অঞ্চলের যারা আছেন তারা এই বাজারের যে আঙ্গুর, সেই আঙ্গুরের চাইতে আমজাদ হোসেনের বাগানের আঙ্গুরের মিষ্টতা এবং সুস্বাদু হওয়ার কারণে স্থানীয়রা কিন্তু বাজার থেকে না কিনে এই মৌসুমটাতে আমজাদ হোসেনের বাগানে এসে সরাসরি এই আঙ্গুর ক্রয় করে নিয়ে যান। আমরা যদি কথা বলতে চাই এই বাগানের এই বাগানটি যিনি শুরু করেছিলেন, বাগানের উদ্যোক্তা নাটোরের যুবক আমজাদ হোসেন, তিনি এই পলিনেট হাউসের বাহিরেও তার অন্য আরও দু একটি জায়গায় বাগান রয়েছে, বিভিন্ন জাতের আঙ্গুর তিনি চাষ করেছেন। আপনি কিভাবে মানে অনুপ্রাণিত হলেন বা আপনার এই আঙ্গুর চাষের শুরুটা কিভাবে হলো, কত বছর আগে? এটা আসলে আমি শুরু করছি আমার প্রায় 2018 সাল থেকে। এটা আপনার ইউটিউব দেখে বা বিভিন্ন ধরনের আঙ্গুর বাগানের প্রতিবেদন দেখেই বিদেশের অনেকেই ব্লগ করে, বিভিন্ন আঙ্গুর বাগানে কাজ করে, তাদের ওই ভিডিওগুলো দেখে আমি আসলে উৎসাহিত হওয়ার পরে আমি প্রায় 36টা জাত কালেক্ট করি, ওদের কাছ থেকে করি এবং আমাদের দেশ থেকেও কিছু করি। এই দেশ থেকে যেগুলো করি এগুলাও তারা বাহিরের দেশ থেকে নিয়ে আসছে। সেই জাতগুলো আমরা মাতৃ প্লটে আগে প্রথমে ছোট্ট আকারে লাগানোর পরে সেখান থেকে কিছু জাত এতই ভালো রেজাল্ট আসে, একেবারে বাজারে আঙ্গুরের মতো মিষ্টি হতেছে এবং ফলের ধরনটাও একেবারে বাহিরের দেশের মতো। সেখান থেকে আমি উদ্বুদ্ধ হই এবং পরে প্রায় 50 শতক জায়গা আমি করি। এটা দেখতেছেন, এটা নাটোর কান্দিভিটা এলাকাতে যে আগুন বাগানটা, এটা 25 শতক জায়গাতে করা আছে। আমার বাড়ির ওইখানেও আরও 2টা প্লট আছে, যেটা একটা 15 শতক, একটা 25 শতক। এখানে আমি বাইকুনুর জাতের আঙ্গুর, ভ্যালেজ এবং ডিকসন জাতের আঙ্গুর দিয়ে আমি আঙ্গুর বাগান করি। আরও কিছু জাত আছে যেগুলো মোটামুটি আমাদের দেশে আবহাওয়াতে বিক্রি শুরু হবে কতদিন পর থেকে? এই বাগানটা মোটামুটি আমাদের 15 দিন পর থেকে বিক্রি শুরু হবে। আচ্ছা, কত টাকা কেজি বিক্রি হবে? এটা আমরা গত বছরে 330 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি করছি। এই বছরে আশা করতেছি খুচরা বাজারে 450 টাকা কেজি আঙ্গুর। আমরা আশা রাখছি যে 350 থেকে 400-র কাছাকাছি আমরা বিক্রি করতে পারবো পাইকারি। স্থানীয়রা কি বাগান থেকে এসেও নেয়? জি, স্থানীয়রা যারা আছে তারা এই বাগান থেকে এসে নেয় এবং আমরা এই বছরে রাখছি যে দর্শনার্থী আসবে, তারা 1 কেজি 2 কেজি এই বাগান থেকে কেটে নিয়ে যাবে এবং ফরমালিন মুক্ত ফল তারা বাগান থেকে সংগ্রহ করবে। দেখলাম অনেক বেকার যুবক আপনার এই বাগানে এসে পরামর্শ নিচ্ছে, তারাও এই উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে যারা বেকার যুবক আছে, এই চাকরির পিছে ছোটাছুটি না করে যদি উদ্যোক্তা হতে চায়, আমাদের এই মাতৃবাগান থেকে আমরা এখন চারা উৎপন্ন করতেছি এবং তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছি এবং অনেকে আমার কাছ থেকে চারা নিয়ে বাগানও করছে এবং অনেকে আরও করার জন্য বিভিন্ন জায়গার থেকে লোক আসতেছে এবং আসে, প্রতিদিনই লোক আসে। ধন্যবাদ। আমজাদ হোসেনের সাথে আমরা কথা বলছিলাম। তার বাগানের আজকে পলিনেট হাউসে যে বাগানটি তে তিনি দাঁড়িয়ে কথা বললেন, এই বাগানের বাহিরেও আরও কয়েকটি তার বাগান রয়েছে, খোলা জায়গাতেও তিনি চাষ করেছেন। পাশাপাশি নাটোরের অনেক বেকার যুবক আমজাদ হোসেনের এই যে আঙ্গুর চাষ, সেই আঙ্গুর চাষে অনুপ্রাণিত হয়ে
তারাও কিন্তু এখন বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন উপজেলা সহ ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে অনেক উদ্যোক্তা তারা এই আঙ্গুর চাষ বিভিন্ন জাতের আঙ্গুর চাষ শুরু করেছেন এবং সফলতার মুখ দেখছেন। বিশেষ করে আমজাদ হোসেনের শুরুটা প্রথমে ছোট হলেও এখন কিন্তু অনেক বড় পরিসরে তিনি শুরু করেছেন এবং সফলতার মুখ তিনি দেখেছেন। আর মাত্র 15 দিন পরে আমজাদ হোসেনের এই বাগানের এই আঙ্গুরগুলো বাজার এবং বাজারে বিক্রি হবে, বাজারের বাহিরেও বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করবেন। নাটোরের এই উদ্যোক্তা আমজাদ হোসেনকে দেখে অনুপ্রাণিত হচ্ছে নাটোরের শত শত বেকার যুবক। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।